কারণ এই রমজান মাসের রোজা ফরজ হয় 2 হিজরিতে। রমজান মাসের রোজা ফরজ হয় 2 হিজরিতে, এবং হিজরি ডেটটা কখন থেকে শুরু হয়? হিজরি ডেটটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু হয় না, বরং হিজরি ডেটটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা দ্বিতীয় খলিফা নামে চিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনটা চালু করে। তো আজকে যত বছর 1400 কত চলতেছে, তো এত বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। তো যেই বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, সেই বছর থেকে হিজরি ডেট, হিজরি সন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে চালু করেছেন, এবং এটি আজ পর্যন্ত চলতে রয়েছে। তো মক্কার ভিতরে মক্কার মানুষরাও এই রোজা রাখতো, এবং এটি বলা হয়েছে যে রমজান মাসের রোজা যেহেতু 2 হিজরিতে ফরজ হয়েছে, সন 2 হিজরিতে, তো রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। তারপরে আশুরার রোজা, রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে যায়, তখন তারপর এই আশুরার রোজা অপশনাল হয়ে যায়, মানে মুস্তাহাব হয়ে যায়। কোনো মানুষ যদি রাখে সওয়াব পাবে, কোনো মানুষ যদি না রাখে গুনাহ হবে না তার, কিন্তু সওয়াব থেকে সে বঞ্চিত থেকে যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে, আশুরার রোজা রাখতেছে। কারণ মদিনার ভিতরে মুসলমানদের সংখ্যা তো তখন অনেক অল্প ছিল, কিন্তু ইহুদি এবং নাসারাদের সংখ্যা অনেক বেশি ছিল। কারণ কি? কারণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে এর আগে আরো অনেক আসমানি কিতাব প্রেরণ করেছেন, যেমন আমরা জানি তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো তাওরাত, জাবুর, ইনজিল এই 3টি কিতাব খুবই বিখ্যাত কিতাব। তো এই 3টি কিতাবের ভিতরে একদম স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার ভিতরে আসবে, এই বস্তুটি একদম স্পষ্টভাবে দেওয়া ছিল। এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা জানতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করবেন এবং কোথায় এসে তিনি বসতবাড়ি করবেন, এই বস্তুটি আল্লাহ রসুল, এই ইহুদি খ্রিস্টানরা জানতো। এই জন্য মদিনার ভিতরে ইহুদি খ্রিস্টানরা আগে থেকেই আবাদ ছিল। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যখন স্টেট কায়েম হয়, ইসলামী স্টেট কায়েম হওয়ার পরে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেয়, এবং তারা কিছু ইহুদি খ্রিস্টানরা মদিনায় থেকে সরে গিয়ে একটু দূরে খাইবার নামের স্থানে তারা থাকে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাদেরকে সরিয়ে ফেলে দেওয়া হয়, মানে পুরো জাজিরাতুল আরব মানে শুধু আমরা জানি সৌদি আরব না, আরব, জাজিরাতুল আরব ভূমি শুধু সৌদি আরব নয়, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, আরো মিশর, আরো কুফা, বাসরা ও সিরিয়ার কিছু অংশ রয়েছে। এই সমস্ত স্থান মিলাকে পুরা এরিয়াটাকে বলা হয় আরব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম নিষেধাজ্ঞা রয়েছে, আদেশ রয়েছে যে কোনো বিজাতি, কোনো অন্য ধর্মের মানুষ আরব ভূমিতে প্রবেশ করতে পারবে না, এখানে থাকতে পারবে না। এবং আজকে যে সিস্টেমটি রয়েছে যে মক্কা মদিনার রাস্তায় যে স্পষ্টভাবে সাইনবোর্ড টানানো রয়েছে যে এখানে কোনো নন মুসলিম, মানে ওখানে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না, এই বস্তুটি আজকের নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে সেখানে কোনো নন মুসলিম, অমুসলিম প্রবেশ করতে পারবে না। যা হোক, আমরা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন যে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখতেছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা কেন রোজা রাখতেছো? তারপর ইহুদি খ্রিস্টানরা উত্তর দিলেন যে আমরা এই মুহররম মাসের রোজা এই জন্য রাখতেছি, কারণ এই যে 10 মুহররম, এখন আমরা মুহররম মাসে অবস্থান করতেছি। তো মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। আমরা এই ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি যে মূসা আলাইহিস সালাম এবং তার দলকে ফিরাউন যখন ধাওয়া করার সময় মূসা আলাইহিস সালামের চারপাশে আর কোনো রাস্তা ছিল না, সামনে ছিল বাহরে কুলজুম, যেটাকে বলা হয় লোহিত সাগর। এবং এখানে আরো একটি কথা মনে রাখা প্রয়োজন যে আমাদের মাঝে অনেকের মুখে বিখ্যাত যে ফিরাউন নীল নদীতে ডুবে মারা গিয়েছে, এটি ভুল কথা।
ফেরাউন মরেছে বাহরে কুলজুম, যেটাকে বলা হয় লোহিত সাগর। তো মুসা আলাইহিস সালামের সামনে যখন বিরাট সমুদ্র পড়লো, সাগর পড়লো, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তোমার লাঠিটা দিয়ে তুমি সাগরের মধ্যে মারো। মুসা আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে মারলেন, তখন সেখানে একটা নয় 12টা রাস্তা বাহির হয়ে যায়। 12টা রাস্তা, 12টা বংশের জন্য 12টা রাস্তা বাহির হয়ে যায় সেই সাগর দিয়ে, এবং মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোক সেই 12টা রাস্তা দিয়ে অতিক্রম করার পরে তারপর যখন ফেরাউন এবং তার দল লস্কর নিয়ে সেখানে যেতে থাকে, সেখানে তার পানিগুলো আবার ফিরে এসে সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যায় এবং ফেরাউন এবং তার সাথী সঙ্গীরা সেখানে ডুবে মারা যায়। এবং এই ঘটনাগুলো কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলা হয়েছে যে ফেরাউন যখন ডুবছিল, যখন তার একদম নিকটবর্তী হয়ে গিয়েছে, তখন ফেরাউন বলছে যে আমি মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু তখন তার ঈমান আনার পরে আর কোনো লাভ হয়নি। তো এই দিনটা, যেই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছে, সেই দিনটি ছিল 10 মুহররম, মানে মুহররম মাসের 10 তারিখ। সেই দিনটির খুশির কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন এবং তার কারণে ইহুদি খ্রিস্টানগণ রোজা রাখতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে আমরা তোমাদের থেকে বেশি আগে, তারপর আল্লাহ রসুল বললেন যে না, আমরাও রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা আরম্ভ করলেন এবং সমস্ত সাহাবা আমারা বিসিয়ামিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা মুহররম মাসের 10 তারিখের রোজা রাখো। কিন্তু এখানে আরো একটি সূক্ষ্ম পয়েন্ট লুকিয়ে রয়েছে, সেটি হলো এই যে ইসলামের ভিতরে কখনো ইসলাম এই বস্তুটি প্রমোট করে যে ইসলাম ধর্মটা বা ইসলামকে যারা মানবে তারা যেন কখনো পৃথিবীর ভিতরে মানুষের সামনে মাথা নত করে না থাকে, মানুষের সামনে যেন তারা মাথা নত করে না থাকে, ছোট হয়ে না থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা প্রত্যেকটি বস্তুর মধ্যে ইহুদ এবং খ্রিস্টান নাসারা তাদের তোমরা বিরোধিতা করো, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মোষকে ছোট করো, দাড়িকে বড় করো, কারণ ইহুদি খ্রিস্টানরা তারা দাড়ি কেটে ফেলে এবং মোষকে বড় করে ফেলে। তো এই বস্তুগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তাদের বিরোধিতা করো। তো আল্লাহ রসুল বললেন যে যদি আমরাও 10 তারিখে রোজা রাখি তাহলে তাদের সাথে তো সেম পরিণত হয়ে গেল, এক তো হয়ে গেল, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে আর পার্থক্য কি রইল? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাইন বাকাইতু লা আসুমান্না ইয়াউমাত তাসি', যে আমি যদি জীবিত থাকি তাহলে, মানে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো, মানে মুহররম মাসের 9 তারিখেও আমি রোজা রাখবো। কিন্তু ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আর আগামী বছর আসলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল। আর আগামী বছর আসলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল। তো এখান থেকে আমাদেরকে একটি মাসআলা জানতে হবে, সেটি হলো এই যে অনেক হাদিসের ভিতরে আশুরার রোজা সম্পর্কে অনেক কথাবার্তা, অনেক কিছু রয়েছে ইতিহাসের ভিতরেও। তো সবথেকে যেটি গ্রহণযোগ্য মত সেটি হলো এই আশুরার রোজা 9 এবং 10 তারিখে রাখা সবথেকে বেশি উত্তম। শুধু কেউ যদি বলবে যে আমি 10 তারিখে থাকবো, এটিও উত্তম হবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্পষ্টভাবে বলে দিলেন যে আমি যদি বেঁচে থাকি, জীবিত থাকি, আমি 9 তারিখও রোজা রাখবো যাতে করে তাদের বিরোধিতা করতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই 9 তারিখেও রোজা রাখতো। তাহলে আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা যখনই আশুরা, এখন তো মুহররম মাস চলে গেল, ইনশাআল্লাহ আগামী বছর যখন মুহররম মাস আসবে তখন আমরাও যেন 9 এবং 10 তারিখে রোজা রাখতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত যা জানতে পারলাম যে আরও অনেক লম্বা কথা রয়েছে, আমি শুধু শর্ট আকারে বলতেছি। এই টপিকগুলো অনেক লম্বা টপিক, যে মুহররম মাসের 10 তারিখের পুরা সম্পর্কটা মুসা আলাইহিস সালামের সাথে।
মুহররম মাসের পুরো 10 তারিখের সম্পর্কটা মুসা আলাইহিস সালামের সাথে, যে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছে, তো মুসা আলাইহিস সালাম তার খুশিতে রোজা রেখেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রেখেছে। এতটুক পর্যন্ত তো কোনো কথা নেই, কিন্তু এখানে আরো একটি ইতিহাসের পাতায় কালো একটি ঘটনা ঘটে যায়। সেটি হলো এই 10 মুহররম মানে মুহররম মাসের 10 তারিখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, এবং এই বস্তু থেকে অনেক কিছু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা গ্রামগঞ্জে থাকি, অনেক বস্তু হয়তো আমরা টের নাও পেতে পারি। অনেক জায়গায়, বিশেষ করে ভারতের ভিতরে, পাকিস্তানের ভিতরে, বাংলাদেশের ভিতরে, এই 3টি দেশের ভিতরে বিশেষ করে এই 10 মুহররমকে কেন্দ্র করে তাজিয়া, মিছিল, সভা, মানুষের কাছে চান্দা তোলে, টাকা পয়সা দিয়ে অনেক বস্তু করে তারা ইসলামের নাম দিয়ে, যেগুলো সমস্ত বস্তু বিদআত এবং হারাম। কিয়ামত পর্যন্ত সেই বস্তুগুলো কখনো জায়েজ হতে পারে না। এবং সেই দিন তারা কি করে? সেই দিন তারা করে একটা ঘোড়ার পিঠে কিছু বসিয়ে দিয়ে ভাবে যে এই ঘোড়ার পিঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন, এবং তারা ওই ঘোড়াটাকে চুমাচুমি করে, সেই ঘোড়াটাকে তারা চুমা খায়, ভাবে যে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া। তারপরে এই 10 মুহররমের নাম দিয়ে আরো অনেক কিছু করা হয়। আমরা একটু ইতিহাস দেখতে পারি যে আসলে ঘটনাটা কি হয়েছে। তার আগে আরো একটি কথা আমাদেরকে জানতে হবে যে হাদিসের ভিতরে স্পষ্টভাবে প্রমাণিত, মানুষ যে শোক পালন করবে, কোনো মানুষ মারা গিয়েছে তার জন্য মানুষ শোক পালন করবে 3 দিনের থেকে বেশি করবে না। শুধু স্বামীর জন্য মহিলা 4 মাসের থেকে বেশি করতে পারবে। বাকি যতই আপনার আত্মীয়, একদম খুনের রিশতেদার হোক না কেন, রক্তের আত্মীয় স্বজন যাই হোক না কেন, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, হাসান এবং হোসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। হাসান এবং হোসেন এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সম্পর্ক। কারণ প্রথম সম্পর্ক তো এটি যে তার নাতি, তার বেটির জামাই, তার বেটির ছেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান এবং হোসেন, এবং তারা ছোট্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মানুষ হয়েছে, খুব আদরে মানুষ হয়েছে। তাদের গালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমো খেয়েছে। মানে তাদের পুরো ছোট্ট বয়সটাই, যৌবন বয়সটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে তারা মানুষ হয়েছে। তারা অনেক মহব্বত। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, বেটির জামাই নয়, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইও লাগে সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই লাগে সম্পর্কে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মানুষ হয়েছে। যে বড় হওয়ার পরে একদিন দেখা হলো, সাক্ষাৎ হলো, থাকতে লাগলো, এমন নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই মানুষ হয়েছে ছোট্ট থেকে। আরো অনেক সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি যেতেন তার বেটির বাড়িতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো যে বেটি রয়েছে, ওই সমস্ত বেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মারা যায়, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক বছর পরে মারা যায়। তো এই হাসান হোসেন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সর্দার হবে এই হাসান হোসেন। হাসান হোসেন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হোসেন। এবং যারা হাসান হোসেনকে মহব্বত করলো সে আমার সাথে মহব্বত করলো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত করলো। এবং যারা হাসান হোসেনের সাথে হিংসা করলো তারা আমার সাথে হিংসা করলো, মানে হাসান হোসেনকে যে ঘৃণা করবে, তার সাথে যে অহংকার করবে, হিংসা করবে, মহব্বত করবে না, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও হিংসা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ঘৃণা করলো। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে তার তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি,
আমরা জানি ইতিহাসের মধ্যে একটি স্থান রয়েছে যেটাকে বলা হয় কুফা। ইতিহাসের পাতা আমরা জানি একটি স্থান রয়েছে যার নাম হলো কুফা। তো এই কুফা একটি শহর, আর একটি শহরের নাম হচ্ছে বাসরা। এইগুলো সিরিয়ার আশেপাশে, মক্কা মদিনা থেকে অনেক দূর, আর ওই যুগে তো রাস্তার মাধ্যম ছিল অন্য। তো মক্কার মধ্যে আসলে এর যে এই যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই যে এত ঘটনা, এত লড়াই ঝগড়া, এত কিছু হয়েছে, শুরুয়াতটা এখান থেকে হয়নি। শুরুয়াতটা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তারও আগে থেকে, ইতিহাস থেকে অল্প কিছু চলতে 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 এইভাবে শুরু হয়েছে। তো মক্কা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কুফাতে। এখানে আরও একটি কথা আমাদেরকে জেনে রাখতে হবে, সেটি হলো এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন সাহাবী। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ। এবং আমাদের দেশের ভিতরে আমরা দেখতে পাই যে ইয়াজিদ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। আসলে ইয়াজিদ সম্পর্কে আমরা না ভালো বলবো না খারাপ বলবো, ইয়াজিদ সম্পর্কে আমরা না ভালো বলবো না খারাপ বলবো, কারণ ইয়াজিদ রাহিমাহুল্লাহ, ইয়াজিদ তিনি নিজেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেননি। এখানে আমরা বুঝতে পারি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর 30 বছর হুকুমত করেছেন, রাজত্ব করেছেন, খুব সুন্দরভাবে হুকুমত করেছেন। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় কাছাকাছি এসে গেল, তখন মাশওয়ারা হলো যে আপনার ছেলেকে আপনার দায়িত্ব বসিয়ে দিন, যার নাম হচ্ছে ইয়াজিদ। তো আপনার ছেলেকে আপনি দায়িত্ব বসিয়ে দিন, তো তিনি দায়িত্ব পালন করবে। এইদিকে বাসরা, এইদিকে কুফা থেকে, কুফা এখনকার যারা শিয়া তাদেরই স্থান, এদিকে কুফা থেকে চিঠির পর চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, এবং বলা হয় 18,000 চিঠি এসেছে, 18,000 লেটার এসেছে কুফা থেকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত করে আপনাকে আমরা খলিফা বানিয়ে দেব, মানে আপনাকে আমরা সর্দার বানিয়ে দেব, লিডার বানিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, ওই সময় আরও সমস্ত সাহাবাই কেরামগণ কিছু ছিলেন, সাহাবাই কেরামদের সন্তানরাও ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলেছেন যে আপনি কুফাতে যাবেন না, আপনি কখনোই কুফাতে যাবেন না, কারণ যেই কুফাবাসীরা আপনার বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়েনি, যেই কুফাবাসীরা আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়েনি, আপনাকে তারা কিভাবে ছেড়ে দিবে? মানে যেই কুফাবাসীরা আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, আপনার ভাইয়ের সাথে গাদ্দারি করেছে, আপনার সাথেও তারা কখনো মহব্বতের সম্পর্ক করতে পারে না, আপনার সাথেও তারা গাদ্দারি করবে। ওই সময় হজের সময় ছিল, 8 যুলকাদা, 12 মাস রয়েছে। ওই সময় হজের জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করতেছিল। সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তারপর মাশওয়ারা হলো যে আগে আপনি যেন না, যাওয়ার আগে সেখানকার কুফার পরিবেশ আপনি একটু দেখে নিন যে সেখানকার পরিবেশ কি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেয় যে তুমি গিয়ে দেখো কুফার কি অবস্থা। মুসলিম বিন আকিল সেখানে যাওয়ার পরে দেখে যে কুফার অবস্থা ভালো, সেখানে 20,000-এর অনেক মানুষ তার মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত। তারা বায়াত গ্রহণ করেছে যে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করছি, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমরা বায়াত গ্রহণ করছি, মানে আপনাকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছে। এমন সময় ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, সে সিরিয়া থেকে লস্কর পাঠিয়ে দেয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সাথে মাত্র 18 জন বাকি বা তার থেকে বেশি কম ছিল, একটি লস্কর দিয়ে কুফাতে পাঠিয়ে দেয়। কুফাতে এই জন্য পাঠিয়ে দেয় যাতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে ঢুকতে না দেয়, যাতে করে সমস্ত কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত না করতে পারে। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পাঠায়নি, বরং তারপরে ঘটনার মর্মে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, কিন্তু ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পাঠায়নি। তারপর মুসলিম বিন আকিল যখন দেখলেন যে কুফায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সঙ্গী সাথে নিয়ে
প্রবেশ করলেন। তারপর দেখলেন যে পরিস্থিতি একদম অন্য হয়ে গেল। মানে কুফাবাসীর মানুষ একদম জজবাতি, মানে একদম আমরা বলতে পারি যে নারে তাকবীর দিয়ে চিল্লাবে কিন্তু কাজের বেলায় পাওয়া যাবে না, এই ধরনের মানুষ ছিল কুফাবাসীরা। তো কুফাবাসীর অবস্থা দেখে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে যে তুমি যা ভেবেছো তা একদম ভুল, তুমি কুফায় আসো না। এই দিক থেকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হয়ে গিয়েছেন। এবং কি অবস্থা হয়েছিল, যেই দিন আগের দিনে মুসলিম বিন আকিল সারা কুফাবাসী তার হাতে বায়াত করার জন্য প্রস্তুত ছিল, আজকে তার পরের দিন তাকে দৌড়াচ্ছে, সে একের পরে এক বাড়িতে যাচ্ছে, কোনো মানুষ তাকে পানি পর্যন্ত দেওয়ার অবকাশ ছিল না। কোনো ঘরের সামনে গিয়ে ঘরের দরজাতে মারছে, সেই বাড়ির মানুষ ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, এই অবস্থা হয়েছিল। তারপর একজন বুড়ি মানুষ বলতেছে যে কি অবস্থা, যে কালকে যার হাতে তোমরা বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলে, আজকে তোমরা তার সাথে এই ব্যবহার করতেছো। তারপর মুসলিম বিন আকিলের পাও ফেসে যায়, পড়ে যায়, মুখ থেকে রক্ত বাহির হয়, তার উপর অনেক কষ্ট হয়। তারপর উবাইদুল্লাহ বিন জিয়াদ পার্টির লোকেরা এসে মুসলিম বিন আকিলকে হত্যা করে দেয়। এবং ওই সময় মুসলিম বিন আকিল বলে যে আমার থেকে বেশি জরুরি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো যে সে যেন সেখান থেকে ঘুরে যায়, মক্কা থেকে যে সে কুফা আসার জন্য রওনা হয়েছে সে যেন সেখান থেকে ঘুরে যায়, সে যেন এখানে না আসে, কারণ এখানে আসলেই তাকে হত্যা হতে হবে। এবং এখানে এর আগেও যে বলেছি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বাধা দিয়েছে যে আপনি যাবেন না, কুফায় যাবেন না, কারণ তারা ভালো মানুষ নয়। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জানা এখন পা উঠে গিয়েছে, মানে সফরের জন্য বাহির হয়ে গিয়েছি, এখন আর এই সফরকে আমরা কাটতে পারবো না, এখন এই সফর কন্টিনিউ থাকবে, চলতেই থাকবে। তারপরে আব্দুল্লাহ বিন আব্বাস এতটুকু বলে যে এটি যদি সম্ভব হতো যে তোমার উটের আগে গিয়ে আমি শুয়ে যাব, যাতে করে তোমার উট বা তোমার ঘোড়া যেতে না পারে, মানে তুমি এখানেই থেমে যাও, তোমার কুফায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাও আমি করব। তারপরে লাস্ট মুহূর্তে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না যে সে চলেই যাবে, তারপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ঠিক আছে হুসাইন, তুমি কুফায় তো যাচ্ছ, কিন্তু তোমার দাড়িতে আমি রক্তের লালা দেখছি, মানে তোমার দাড়ি আমি রক্তে রঙিন দেখছি, মানে তোমাকে তারা হত্যা করে ফেলবে। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 59 বছর। তারপরে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছে যান। কুফায় পৌঁছে যাওয়ার পরে দেখে পরিবেশ একদম উল্টা। তারপর তার সাথে কথোপকথন হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এখানে রাস্তার মধ্যে খবর পেয়ে যায় একটু করে যে মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছে। যখন মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছে তাহলে আমার সাথে তো তারা ভালো ব্যবহার করবে না, আমরা ঘুরে যাব। কিন্তু মুসলিম বিন আকিলের সন্তানরাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তারা বলেছেন যে না, আমরা আমার বাবার প্রতিশোধ নিব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চলো ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে যুদ্ধ করব। কিন্তু আসল যেটি হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যে কুফায় গিয়েছেন তিনি যুদ্ধের জন্য যাননি। তারপর সেখানে গিয়ে তিনটি প্রশ্ন করেছেন, যে তিনটি শর্ত রেখেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম শর্ত হলো এই যে আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে ফিরে যেতে দাও, মানে আমি মক্কা থেকে এসেছি, আমাকে মক্কায় যেতে দাও। দ্বিতীয় শর্ত হলো এই, আমাকে কোনো ইসলামী স্টেটের বর্ডারে গিয়ে ছেড়ে দাও, সেখানে গিয়ে আমি জীবনযাপন করব। তৃতীয় শর্ত হলো এই যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের হাতে গিয়ে বায়াত করব, মানে ইয়াজিদ যা বলবে সেই কথা আমি শুনবো, এইভাবে জীবনযাপন করব। তো উবাইদুল্লাহ বিন জিয়াদকে যে ইয়াজিদ পাঠিয়েছিল তার এই তিনটি শর্তকে মেনে নেয়নি, বরং তার সাথে একজন ছিল। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হয়, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। এবং এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন, অনেক তাকতর সাহসী বীর মানুষ ছিলেন, নুজুফুজু মানুষ ছিলেন না, শহীদ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেখানে এক ধরনের শিয়া তারা বলে যে সেখানে জাফর তাইয়ার তার সন্তানরা ছিল, অমুক সাহাবের সন্তানরা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো সন্তান ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো সন্তান ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মধ্যে যার নাম আজকে শিয়ারা যার নাম লুকিয়ে রেখেছে তার নাম হচ্ছে জাইনুল আবেদিন। এই জাইনুল আবেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান,
কিন্তু এই জৈনুল আবদিন আজকে তাদের নাম ইতিহাস থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান শুধু হাসান হোসেন না, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওমর নাম ছিল একজনের নাম ওসমান ছিল, একজনের নাম আবু বকর ছিল। তেমনি ভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম একজনের নাম আবু বকর ছিল, একজনের নাম ওমর ছিল, একজনের নাম ওসমান ছিল। এইভাবে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়, তারপর তাদের কাটা মাথাগুলো এবং যারা শহীদ হয়েছে সমস্ত মাথাগুলো সিরিয়া ইয়াজিদের দরবারে পৌঁছানো হয়। ইয়াজিদের দরবারে পৌঁছানোর পরে সেই রাজমহলে ইয়াজিদের দরবারে কান্নাকাটি শুরু হয়ে যায় যে এইভাবে তো আমি তো ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলিনি যে এইভাবে মারামারি করবে, কাটাকাটি করবে। তারপর ওই সমস্ত মাথাগুলো সম্মানের সাথে ইয়াজিদ মদিনায় পাঠিয়ে দেয় এবং মদিনায় তাদেরকে দাফন করা হয়। সম্মানিত উপস্থিতি, এখানে এর আগে আমি বলেছি যে ইয়াজিদ সম্পর্কে আমরা চুপ থাকবো, ইয়াজিদ সম্পর্কে আমরা চুপ থাকবো। ইয়াজিদকে আমাদের ভালো বলারও দরকার নেই, খারাপ বলারও দরকার নেই, কারণ তারা ছিল শাসক, তারা দেশ শাসন করত, তারা আম মানুষ ছিলেন না। এবং আজকের যুগে আমরা যতটুকু পরহেজগার, আমাদের থেকে অনেক গুণ বেশি পরহেজগার তারা ছিল। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, দান সদকা সমস্ত কিছু করতেন। তো ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ সম্পর্কে আমরা কিছু বলবো না, আমরা মুখ বন্ধ করবো ইয়াজিদ সম্পর্কে। তো এখান থেকে আমাদেরকে জানতে হবে যে এই যে ঘটনাগুলো যে হয়ে গেল, এই ঘটনার নাম দিয়ে আজকে পৃথিবীর ভিতরে শিয়ারা যে কাজগুলো করতেছে, এই কাজগুলোর ইসলামের ভিতরে কোনো ভিত্তি নেই। কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলেছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান তার অনেক সম্মান মর্যাদা রয়েছে, জান্নাতের যুবকদের সর্দার। কিন্তু হাসান এবং হোসাইনের থেকে অনেক মর্যাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি, আলীর থেকে ওসমানের বেশি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং ওসমানের থেকে ওমরের বেশি, ওমরের থেকে আবু বকর। এবং ইসলামের 4টি খলিফার মধ্যে 3টি খলিফাকে শহীদ করে মেরে ফেলা হয়েছে। আমরা তাদের জন্য তো শোক পালন করি না, তাদের জন্য তো শহীদ মিনার তোলা হয় না। তো এই সমস্ত বস্তু ইসলামের ভিতরে আর কোনো ভিত্তি নেই। যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন যে কালকে তোমরা মদিনায় পানি পাচ্ছিলে না, এই মদিনা ইহুদির কাছ থেকে কুয়া আমি কিনে তোমাদেরকে পানি পান করার জন্য দিয়েছি, আজকে তোমরা আমাকে মেরে ফেললে। তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের পিছনে থেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। তেমনি ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে দরজা কপাট বন্ধ করে দিয়ে কোরআন পড়তেছিলেন, কোরআন পড়া অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে এবং তার রক্ত কোরআনের মধ্যে পড়ে। এইভাবে অনেক ঘটনা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এটাই বলতে চাই যে তাদের সাথে এত কিছু হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। তারা অনেক মহান মানুষ ছিলেন, কিন্তু এই তাদের নাম দিয়ে আজকে দেশের ভিতরে যে তাজিয়া, মিছিল, সভা, টাকা চান্দা তোলা, এই সমস্ত বস্তু ইসলামের মধ্যে কোনো এর ভিত্তি নেই। এই সমস্ত বস্তু বিদআত, এই সমস্ত বস্তু তারা পরে মানুষ ইজাদ করেছে। ওই সময় আরো কি সাহাবায়ে কেরামদের সন্তানরা ছিল না? অবশ্যই ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো সন্তান ছিলেন, তারা তো এই কাজগুলো করেনি। এই কাজগুলো এই যুগের মানুষ বা আরো কয়েকশো বছর আগেকার শিয়ারা এই সমস্ত বস্তুকে পূর্ণভাবে তারা জাগ্রত করেছে। এই সমস্ত বস্তুর কোনো ভিত্তি নেই ইসলামের মধ্যে। শুধুমাত্র আমাদের জন্য কর্তব্য হলো যে কখনো আমরা নিজের চেয়ার বা কুরসি, নিজের যে অংশটুকু আমরা নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা কখনো আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়ে নিজের অংশকে নেওয়ার চেষ্টা করব না। কারণ মুয়াবিয়া, ইয়াজিদ এইভাবে এত কিছু করার পরে, রাজত্ব করার পরে 2-3 বছর পরে ইয়াজিদ মৃত্যুবরণ করেন। আজ পর্যন্ত ইতিহাসের পাতা ইয়াজিদের বংশ থেকে কোনো আর লিডার হয়নি। পৃথিবীর ইতিহাসে আরো অনেক ভালো মানুষ, খারাপ মানুষের বংশ থেকে লিডার হয়েছে, কিন্তু ইয়াজিদের বংশ থেকে আর লিডার হয়নি। তো এইভাবে আপনি আজকে যে জিনিসটা খামসে করতেছেন একদম ইসলামকে বাদ দিয়ে, কি ভরসা আছে যে সেই বস্তুটি আপনার ভাগ্য হতে পারে বা না হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমরা কথা এখানেই শেষ করতেছি। আমরা এই সমস্ত বস্তু থেকে, যদি এটি লম্বা টপিক, আমি জানি না কতটুকু বুঝাতে পারলাম, অনেক কথা রয়েছে এর মধ্যে। তো আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা নিজের ঈমান আমলকে সবসময় শুদ্ধ রাখার চেষ্টা করব, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের গুনাহের জন্য কান্নাকাটি করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের মধ্যে সেই মানুষ সবচেয়ে বেশি উত্তম যে মানুষ নিজের গুনার জন্য কান্নাকাটি করে, মানে যে মানুষটি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর নিকটে বেশি বেশি তওবা করি। আমাদের মধ্যে যারা আমরা নামাজ ছেড়ে দেই, তাদের জন্য কর্তব্য হলো আমরা কন্টিনিউ নামাজ পড়া আরম্ভ করে দেই। কারণ কার কখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কখন কোনো ঠিক নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি হাজির দিব, কি উত্তর দিব, সেই পরিস্থিতি আমরা গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।